সাবধান 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 হ্যালো, আজকে এই যে সমাজের আদিবাসী সমাজের মাঝি বাবা যিনি দীর্ঘদিন ধরে সমাজকে পরিচালনা করে আসছেন, এরকম এক মাঝি বাবা আমলিডাঙ্গার মাননীয় সুনীল সরেন, উনি আমাদের সংস্থার প্রেসিডেন্টকে কিছু নিজেদের মাঝি ফান্ড থেকে আর্থিক অনুদান দিচ্ছেন। মাঝি পক্ষ থেকে আজকে এই সংস্থাকে 1000 টাকা সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃহত্তর আন্দোলন নিয়ে যাওয়ার জন্য তিনি 1000 টাকা। কোন জায়গায় কি লেখা আছে ওখানে সাইনবোর্ড থাকে, সব সাইনবোর্ড সত্যি হয় না, সব সাইনবোর্ড সত্যি হয় না। বাথরুমে বাথরুম, শোবার ঘরে বেডরুম, খাবার ঘরে ডাইনিং, মালদা টাউন স্টেশন, এরকম সাইনবোর্ড থাকে, এটা সত্যিই থাকে, তো সব সাইনবোর্ড সত্যি হয় না। কোন সাইনবোর্ড সত্যি হয় না? যে গণতন্ত্র দেশটা যে এটা সাইনবোর্ডটা সত্যি নয়। আছে ব্রাহ্মণক্রেসি, বলছে ডেমোক্রেসি, করছে প্রাইভেটাইজেশন, বেসরকারিতে দিয়ে দিচ্ছে কোম্পানি ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে। বেসরকারীকরণ বলছে না, বলছে বিলগ্নীকরণ। অনাহারে মরছে আমরা, ব্রাহ্মণ বলছে অপুষ্টিতে মরছে। আমাদের মধ্যে ব্রাহ্মণীকরণ প্রক্রিয়া চলছে। ব্রাহ্মণীকরণ ওইটাকে কি বলছে? সংস্কৃতিকরণ হচ্ছে। তো ব্রাহ্মণীকরণ কি, সংস্কৃতিকরণ কি, বেসরকারীকরণ কি, বিলগ্নীকরণ কি, অনাহার কি আর অপুষ্টি কি, এই শব্দার্থ বুঝতে বুঝতে আমাদের 1000 বছর পার। আমরা বুঝতে পারছি না,
উপলব্ধি করতে পারলাম না কি করতে হবে। স্টেশনে এক রকমের বালতি পোস্টমাস্টারের লাইনে ঝুলানো থাকে, বালতির গায়ে লেখা থাকে ফায়ার, ফায়ার মানে আগুন। বালতির গায়ে লেখা থাকে ফায়ার মানে আগুন, তাহলে বুঝতে পারবে বালতিতে আগুন আছে। তাহলে বুঝতে হবে বালতিতে আগুন হবে, সাইনবোর্ড আছে তো ফায়ার, তো ওই বালতিতে কি আগুন থাকে? মেনলি যে এখানে আজকে প্রোগ্রাম মূল নিবাসী অল বন্ধু এবং মাননীয় আজকে মূল নিবাসী সভাপতি চরণ কাকু এবং সম্পাদক অনিল দাদা এবং আরও বন্ধু কৃষ্ণ মোহন এবং আরও কিছু বন্ধু বান্ধব এবং দাদা বয়োজ্যেষ্ঠ রয়েছেন এবং সামনে অনেক দিদি মা বাবা ভাই বোন বন্ধু অনেকজন রয়েছেন। সবাইকে আমার তরফ থেকে জোহার জোহার বলে আমি ক্ষুদ্র আমার কিছু কথা বলবো আমি আমার অভিজ্ঞতা থেকে। তো কাকু বলেছেন আমি রঘুনাথপুর থেকে ফার্স্ট জেনারেশন এবং এই সেকেন্ড জেনারেশনে পড়াশোনা করে কিছু হয়তো 8 পাস বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক হয়তো কিছু যুগল বিশ্বাস এই মাঝি পারগানা গাঁওতার সভাপতি মহাশয়কে 500 টাকা দান করছেন। যুগল বিশ্বাস মহাশয় সভাপতি মহাশয়কে আন্দোলন এগিয়ে নেওয়া যায় 500 টাকা দান করছেন। হাততালি দিয়ে উৎসাহ দেবেন। ধন্যবাদ। এই আজকের প্রোগ্রামের সভাপতি এবং সম্পাদক এবং বেশিরভাগই বসে আছেন আমার থেকে গুরুজন এবং ছোট জনেরা। আজকে আমরা জড়ো হয়েছি মাঝি পরগনা গাঁওতার 5ম সম্মেলনে। আমার মঞ্চে ডান দিকে একটা ছবি টাঙানো রয়েছে পণ্ডিত রঘুনাথ মুর্মু। উনি কি বলছেন? চিন্তার জগতে আমূল পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন অসম্ভব, এর জন্য দরকার সাংস্কৃতিক বিপ্লব। আমূল পরিবর্তন কি? অর্থাৎ যে যে ভারতবর্ষে আমরা বসবাস করছি সেই ভারতবর্ষের সংবিধান লিখেছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ভারতবর্ষের তথাকথিত নিম্নবর্ণের মানুষ যাদেরকে আজ থেকে প্রায় মূল নিবাসী সংগঠনের 5ম বার্ষিকী সম্মেলনে এই সবার সামনে উপবিষ্ট সমস্ত ভাই, সমস্ত মূল নিবাসী ভাই বোনেদের আমার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে এই মঞ্চে এসে এইরকম সম্মেলনে আমি প্রথম এসে কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়। একটা বাক্স নিয়ে সকলের সামনে ঘুরেছিলেন যে স্বাধীনতার জন্য 1 টাকা দান করুন। সেই ফান্ড থেকে যে অর্থ উপার্জন হয়েছে 992 টাকা, সেটা সেন্ট্রাল প্রেসিডেন্টকে দান করছে। সকলে হাততালি দিয়ে একটু সহযোগিতা করবেন।